বন্ধুরা, আমরা আজকে থার্ড পার্ট থেকে আলোচনা করছি, যেখানে 77 নাম্বার কোশ্চেন থেকে শুরু হয়েছে। তো 77 নাম্বার কোশ্চেনটা যেটা এসেছিল 2019-এ, সেটা হলো দ্য রিভোল্ট অফ দ্য ইন্ডিয়ান নাভাল রেটিং স্টার্টেড অন, মানে ইন্ডিয়ান নাভাল রেটিং কত সালে স্টার্ট হয়েছিল? 18 ফেব্রুয়ারি 1946। 18 ফেব্রুয়ারি কত সালে? 1946 এ স্টার্ট হয়েছিল। তারপরে কোশ্চেনটা কি? 78 নাম্বারটা বলেছে, হোয়ার ইন ত্রিপুরা আর ফাউন্ড ফ্লেক্স উইথ depiction of Supta and relics of Buddhist creed। এটা কোথায়? পিলাকে, যেটা ত্রিপুরার পিলাকে অবস্থিত বিখ্যাত জায়গা। তারপর 79 নম্বর কোশ্চেনটা কি বলেছে? ডিউরিং দ্য রিজিয়ন অফ হুইচ মানিক্য কিং ওয়াজ নীরমহল কনস্ট্রাক্টেড। কে তৈরি করেছিল? মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। তারপর 80 নম্বর কোশ্চেনটা কি বলেছে? দিস পূজা ইজ পারফর্মেড উইথ এ স্পেশালি মার্কেট বাউন্ডারি টু ওয়ার্ড অফ অল ডেঞ্জার্স, নেম ইট। অল ডেঞ্জার্স নাম কি ছিল? কের। তারপরে নেক্সট 81 নম্বর কোশ্চেনটা কি বলেছে? হোয়ার ইজ দ্য রক কাট gigantic image of Ganesh found in Tripura? এটা কোথায়? ঊনকোটিতে পাওয়া গিয়েছিল। তারপর নেক্সট নাম্বার কোশ্চেন 82 নম্বর কোশ্চেন, হোয়ার ইজ দ্য ওয়ার্শিপ অফ গড এন্ড কটন ক্রপ বাই দ্য ট্রাইবেল অফ ত্রিপুরা? কোথায়? খা এন্ড লোহরা। তারপর 83 নম্বর কোশ্চেনটা কি বলেছে? হোয়ার ইজ দ্য হিকনানি এন্ড কাইজাংনানি ইন দ্য ট্রাইবাল সোসাইটি? এটা কোথায় অবস্থিত? মেরিজ কাস্টম। এটা হলো হোয়ার আর হিকনানি এন্ড কাইজানি ট্রাইবাল সোসাইটি, এটা হচ্ছে মেরিজ কাস্টমস। তারপরে 84 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এটা এসেছে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। দ্য সর্দার অফ চিফ ট্রাইব হোয়ার ওয়াজ নোন এজ রায়জা। এটা হলো নোয়াতিয়া। এটা কোথায় অবস্থিত? এটার নাম কি? নোয়াতিয়া। 85 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? হোয়ার ইজ দ্য আগরতলা মিউনিসিপাল এস্টাবলিশড হোয়েন? কত সালে? 1871 খ্রিস্টাব্দে। 86 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? ইউনিয়ন বাজেট আর জেনারেলি প্রেজেন্ট ইন হুইচ অফ দ্য ফলোইং মান্থ? এটা কত সালে? এটা ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল। ইউনিয়ন বাজেট এটা জেনারেলি প্রেজেন্ট ইন হুইচ ইয়ার? ফেব্রুয়ারিতে। তারপর 87 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? The President of India addressed his resignation in the letter in Vice President। না, এটা কাকে দেওয়া হয়? ভাইস প্রেসিডেন্টকে। আর ভাইস প্রেসিডেন্ট কাকে দেয়? প্রেসিডেন্টকে। এভাবেই চলতে থাকে আমাদের রাজ্যসভা এবং প্রেসিডেন্ট রুলস এর কিছু নিয়মাবলী। এবং 88 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? হোয়ার ইজ দ্য ফলোইং সেক্টর গিভেন লার্জেস্ট ইনকাম ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইনকাম কোন সেক্টরে হয়? সেটা হলো সেক্টর সার্ভিস সেক্টরে। সবচেয়ে বেশি ইনকাম ইন্ডিয়ার কোন সেক্টরে? সার্ভিস সেক্টরে। আমরা সাধারণত মনে করি এগ্রিকালচার, কিন্তু সেটা না, সেটা হলো সার্ভিস সেক্টর। তারপরে 89 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং এস্টাবলিশড ইন 1990 ইজ অ্যাজ এ wholly owned subsidiary under the Small Industries Development Bank of Indian Act 1989? এটা হলো SIDBI ব্যাংকের অ্যাক্ট অনুসারে। তারপর 90 নম্বর কোশ্চেনটা কি বলেছে? হোয়ার টু অর মোর পারসন ওয়ার্কিং জয়েন্টলি বেসড অন দ্য কমন প্ল্যান অ্যাকশন ইট ইজ কল্ড কি? কোলাবোরেশন। দুইজন লোক যদি একসাথে জয়েন্টলি কাজ করে, এটাকে কি বলে? কোলাবোরেশন। তারপরে 91 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ইন্ট্রোডিউস দ্য হিন্দু কোড বিল? এটা হলো ডক্টর ভীমরাও আম্বেদকর। হিন্দু কোড বিল কে তৈরি করেছিল? হিন্দু কোড বিল তৈরি করেছেন ডক্টর ভীমরাও আম্বেদকর। তারপর 92 নম্বর কোশ্চেনটা কি বলেছে? হু কনস্টিটিউট দ্য ফাইন্যান্স কমিশন অফ দ্য ইন্ডিয়া? কে তৈরি
কনস্টিটিউট দ্য ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া, সেটা হলো প্রেসিডেন্ট। সেটা অরিজিনাল আনসারটা কি? প্রেসিডেন্ট। তারপরে 93 নম্বর কোশ্চেনটা কি বলেছে? ফর হুইচ অফ দ্য ফলোইং সিঙ্গেল ট্রান্সফার ভোটিং সিস্টেম অ্যাডপ্ট ইন দ্য ইন্ডিয়া, সেটা তৈরি করেছে রাজ্যসভা, প্রেসিডেন্ট এন্ড স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে সিঙ্গেল ট্রান্সফার ভোটিং সিস্টেম রয়েছে। তারপরে 94 নম্বর কোশ্চেনটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইন দ্য কনস্টিটিউশন ডিল উইথ কনস্টিটিউট অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, সেটা হলো আর্টিকেল 79, সেটা হলো আর্টিকেল 79। 95 নম্বর কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ সেকুলার, সেকুলারের মিনিং কি? অল রিজিয়ন, সেকুলারের মিনিং হবে all region are equal in eyes of the government, মানে প্রত্যেক রিজিয়ন আর equal in eyes in the government, এটা হলো সেকুলার মেইন মিনিংস। তারপরে 96 নম্বর কোশ্চেনটা কি বলেছে হু ইজ দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, সেটা আনসার হবে আর কে শানমুখান শেট্টি, সেটা হবে আর কে শানমুখান শেট্টি। তারপরে 97 নম্বর কোশ্চেনটা কি পঞ্চায়েতি রাজ is introduced in which state list, সেটা হবে স্টেট লিস্ট। পঞ্চায়েতি রাজ introduced in the state list। The পঞ্চায়েতি রাজ was first introduced in Rajasthan, পঞ্চায়েতি রাজ কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল, কোথায় ইন্ট্রোডিউস হয়েছিল? সেটা ইন্ট্রোডিউস হয়েছিল রাজস্থানের মধ্যে। The sixth schedule of India constitution deal with the administration of controlled scheduled area are scheduled tribes of the four state, কোন কোন স্টেট ছিল? আসাম, মেঘালয়, ত্রিপুরা এন্ড মিজোরাম ছিল, সেটা হবে। তারপরে 100 নম্বর কোশ্চেনটা কি বলেছে হু among the following head of the National Council of Senior Citizen, সেটা হবে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট, সেটা হবে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট। তারপরে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ওয়াজ পাসড অন, সেটা তৈরি হয়েছিল 15 জুন 2005। তারপরে 102 কোশ্চেনটা হলো দ্য আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট ইন দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউশন ইজ as held in its এটা ডিটেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটা আনসার হবে ডিটেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তারপরে 103 নম্বর কোশ্চেনটা কি দ্য গ্রোথ অফ এনাউন্সিয়েট ইন দ্য 11th 5-year plan does not include one of the following, কোনটার সাথে ফলোইং না? স্ট্রেংথেনিং অফ ক্যাপিটাল মার্কেট, স্ট্রেংথেনিং অফ ক্যাপিটাল মার্কেট। নেক্সট কোশ্চেন 104 নম্বর কোশ্চেনটা কি হবে হুইচ অফ দ্য ফলোইং এক্সট্রা কনস্টিটিউশনাল স্টোরি বডি, সেটা হলো নীতি আয়োগ, এক্সট্রা কনস্টিটিউশন বডি হলো নীতি আয়োগ। হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন লুক আফটার দ্য ক্রেডিট নিড অফ এগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, সেটার আনসার হবে নাবার্ড, যেটার কারণে আমাদের কি নাবার্ডের ফুল ফর্ম কি ন্যাশনাল এগ্রিকালচার বোর্ড অফ, মেইনলি যেটা নাবার্ডের কারণে আমাদের এগ্রিকালচার সেক্টরের লোন বা এখানে লোনের ব্যবস্থা কোথা থেকে করা হয়? মেইনলি নাবার্ড থেকে। তো আজকের জন্য এতটুকু রইল এই সেশনের মধ্যে। নেক্সট সেশনে আমরা বাকি 195 কোশ্চেন রয়েছে সবগুলো আমরা নেক্সট সেকশনে আলোচনা করব। তো বন্ধুরা ওই সেকশনটা অবশ্যই দেখবেন, আর আগের যে দুইটা পার্ট রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখবেন। আর বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটাকে অবশ্যই সাপোর্ট করবেন। আবার আমরা এই চ্যানেলের মধ্যে নেক্সট টিপিএসসির যে অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব নেক্সট মান্থের মধ্যে। 1000 কোশ্চেনের সিরিজটা আবার কন্টিনিউ করতে যাচ্ছি। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ, হ্যাভিং এ গ্রেট ডে এবং thank you friends।